হ্যালো ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের চেনা এই চ্যানেলের কথা বলছি, হর বাংলা, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করি এমন সব গল্প যেগুলো শুনলে রাতে ঘুম আসবে না, আলো নিভালে ভয় লাগবে, আর পিছনে ফিরে তাকালে মনে হবে কেউ দাঁড়িয়ে আছে। আজকের গল্পটা একটু আলাদা। এটা কোনো একা ভূতের গল্প না, কোনো মায়াবী নারীর গল্প না, কোনো খুনি বাড়ির গল্প না। আজকের গল্পটা একটা পরিবারের গল্প, একটা আত্মাদের পরিবারের গল্প, যারা মানুষ না কিন্তু মানুষের মতো ভালোবাসে, কাঁদে, রাগ করে, লড়াই করে, আর এমনকি মায়ামমতা রাখে। হ্যাঁ ভাই, আপনি ঠিক শুনেছেন, আত্মাদের পরিবার। যারা মাটির নিচে থাকে না, কবরে ঘুমায় না, কিন্তু আমাদের সঙ্গেই বাস করে। আমাদের ঘরে, আমাদের বারান্দায়, আমাদের স্বপ্নে, আমাদের চোখের কোণায়। এই গল্পটা আমি শুনেছিলাম এক পুরানো মানুষের কাছ থেকে। নাম তার মোস্তফা চাচা। ময়মনসিংহের গ্রামের লোক। বলতেন, মোস্তফা না, মোস্তফা না, আমি শুধু একজন কথক। তার চোখে সবসময় একটা অদ্ভুত দৃষ্টি থাকত, যেন সে কিছু দেখে যা আমরা দেখি না। চাচা বলেছিলেন, মানুষ ভাবে মরে গেলে সব শেষ, কিন্তু না ভাই, মরে গেলে তো শুরু হয়। আত্মা যখন মাটি ছাড়ে তখন তার নতুন জীবন শুরু হয়। আর সেই জীবনে সে একা থাকে না, তার আছে পরিবার। আজকের গল্পটা ঘটেছিল বরিশালের এক প্রাচীন বাড়িতে। বাড়িটা ছিল এক পুরানো জমিদার বাড়ি। নাম ছিল নীলকুঠি। বাড়িটাতে আর কেউ বাস করত না। শুধু শীতের সকালে কেউ কেউ দেখত, বারান্দায় এক বুড়ি বসে আছে, হাতে তামাকের হুঁকো, চোখে ঘোর। কিন্তু কেউ যদি কাছে গিয়ে তাকায় তো কেউ নেই, শুধু মাটিতে তামাকের ছাই। কিন্তু সেই বাড়িতে একদিন ঢুকেছিল এক তরুণ মানুষ। নাম তার সুমন। বাংলাদেশ আর্কিটেকচার ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র। তার থিসিসের বিষয় বাংলার ঐতিহ্যবাহী বাড়িগুলোর স্থাপত্য ও পতন। তাই সে এই নীলকুঠি বাড়িটা ঘুরে দেখবে, ছবি তুলবে, নোট করবে। সুমন জানত না, এই বাড়িতে কেউ বাস করে না এমনটা নয়। কেউ বাস করে, কিন্তু তারা মানুষ না। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, আত্মাদের পরিবার। 2018 সাল। বরিশাল। শেষ শীত। নদীর ধারে একটা পুরানো বাড়ি। চারপাশে শুকনো পাতা, ভাঙা জানালা, আর ঘাসে ঢাকা পথ। বাড়িটার সামনে একটা বট বটগাছ। গাছের ডালে ঝুলছে একটা পুরানো ঝুলনা। কেউ কেউ বলে সেটা এখনো দোল খায়, যদিও বাতাস নেই। সুমন সেদিন সকালে বাড়িটার সামনে এসে দাঁড়ায়। ব্যাগ কাঁধে, ক্যামেরা হাতে, মুখে মাস্ক, কারণ ধুলো অনেক। সে বাড়িটার দিকে তাকায়, চোখে উৎসুকতা। এই বাড়িটা তো আমার থিসিসের জন্য পারফেক্ট বলে নিজের সাথে। সে ভিতরে ঢোকে। দরজা খুলতেই শব্দ হয়, ক্রিক, যেন কাঠের হাড় ভাঙছে। ভিতরে অন্ধকার। জানালা দিয়ে আলো আসছে, কিন্তু ধুলো ঝাপসা। মাটিতে ভাঙা ফাঁদ, আরেকটা পুরানো হারমোনিয়াম। সুমন ছবি তুলতে শুরু করে। লিভিং রুম, ডাইনিং টেবিল, পুরানো ঘড়ি যেটা থেমে আছে 3:16। সে নোট করে, ঘড়ি থেমে আছে একই সময়। কেন? হঠাৎ পেছন থেকে একটা শব্দ, টুক টুক টুক। সুমন ঘাড় ঘোরায়। কিছু নেই, কিন্তু শব্দটা আবার হয়, টুক টুক, যেন কেউ দেয়ালে আঙুল দিয়ে টোকা দিচ্ছে। কে আছে? ডাকে সুমন। কোনো উত্তর নেই। সেভাবে হয়তো ইঁদুর। আবার ছবি তুলতে শুরু করে। ঘণ্টাখানেক পর সে বাড়ির পিছনের উঠোনে যায়। সেখানে একটা ছোট ঘর, যেটা আগে হয়তো ছিল রান্নাঘর। ঘরের দরজা খোলা। ভিতরে একটা চুলা, আর মাটিতে ভাঙা মাটির হাঁড়ি। কিন্তু কি অদ্ভুত! চুলার উপর একটা হাঁড়ি আছে, আর তার ভিতর থেকে ধোঁয়া উঠছে। সুমন চোখ পিটপিট করে। কি ব্যাপার? এখানে তো কেউ নেই। কে রান্না করছে? সে কাছে যায়। হাঁড়িটা ছুঁতেই হাত পুড়ে যায়। হাঁড়িটা গরম। ভিতরে কিছু ফুটছে, কি সে বুঝতে পারে না। এটা কিভাবে সম্ভব? বলে সে।
হঠাৎ পেছন থেকে একটা মেয়ের কণ্ঠস্বর, ওই হাঁড়িতে আমার মায়ের ডাল রান্না হচ্ছে। সুমন ঘুরে তাকায়। সামনে দাঁড়িয়ে একটা মেয়ে। পোশাক সাদা শাড়ি, চুল খোলা, মুখে হালকা হাসি, কিন্তু চোখ দুটো অদ্ভুত, যেন জলের নিচে আলো দেখছে। তুমি কে? কাঁপা গলায় জিজ্ঞেস করে সুমন। মেয়েটা বলে, আমি তানিয়া, এই বাড়ির মেয়ে। তুমি তো মারা গেছ। এই বাড়ি তো কয়েক বছর ধরে খালি। তানিয়া হাসে। আমরা মরি না, আমরা শুধু বদলাই। আমি মরিনি। আমার মা বাবা, আমার দাদা, আমরা সবাই এখানে আছি। আমাদের পরিবার এখন আত্মাদের পরিবার। সুমন পিছনে হটে। তুমি ভূত? ভূত না, আমরা আত্মা। আমরা তোমাদের মতো না, কিন্তু আমরাও কষ্ট পাই, ভালোবাসি, কাঁদি। আমার মা প্রতিদিন ডাল রান্না করেন, কারণ আমার বাবা ডাল খেতে ভালোবাসতেন। আমার দাদা রাতে বারান্দায় বসে হুঁকো টানেন। আমি ঝুলনায় দোল খাই। আমরা বাস করি। সুমন বিশ্বাস করতে পারে না। কিন্তু কেন? তোমরা কেন এখানে আটকে আছ? কারণ আমরা এই বাড়িকে ভালোবাসি। আমরা এখানে মরেছি, কিন্তু মরে গেলেও আমাদের স্মৃতি এখানে আটকে আছে। আমার বাবা বলতেন, বাড়ি না মানুষ মরে, বাড়ি থাকে। তাই আমরা ফিরে এসেছি। আমাদের আত্মা এই বাড়ির স্মৃতি ধরে রাখে। সুমন হতভম্ব। সে বাড়ি থেকে বের হয়ে আসে। রাতে ঘুমাতে গেলে স্বপ্ন দেখে তানিয়া তাকে ডাকছে। তুমি আমাদের গল্প লিখবে না। আমরা চাই কেউ আমাদের কথা জানুক। আমরা ভয়ঙ্কর না, আমরা শুধু অদৃশ্য। পরের দিন সুমন আবার যায়। তানিয়া আসে। সে তাকে বাড়ির পেছনের কবরস্থানে নিয়ে যায়। সেখানে 3টা পাথরের স্মৃতিস্তম্ভ। এখানে আমার বাবা, মা আর দাদার চিতা করা হয়েছিল। কিন্তু তাদের আত্মা ফিরে এসেছে। আমি এখন তাদের সাথে বাস করি। আমরা পরিবার। আমরা রাতে একসাথে বসি, গল্প করি, হাসি। আমার মা আমাকে মায়ের মতো ভালোবাসে। আমার বাবা আমাকে ডাকে মিষ্টি। সুমন জিজ্ঞেস করে, তুমি কি কখনো মুক্তি চাও? মুক্তি? কেন? আমি তো খুশি। আমি আমার পরিবারের সাথে আছি। আমি যেখানে আছি সেটাই আমার স্বর্গ। সুমন কয়েকদিন ধরে বাড়িটা ঘাঁটাঘাঁটি করে। সে দেখে রাতে আলো জ্বলে, কিন্তু কেউ নেই। রান্নাঘরে খাবার ফুটে, কিন্তু কেউ খায় না। বারান্দায় হুঁকোর গন্ধ, কিন্তু কেউ টানে না। সে একদিন রাতে লুকিয়ে বাড়িতে থাকে। রাত 12টা। হঠাৎ আলো জ্বলে লিভিং রুমে। সুমন চোখ চেপে শুয়ে থাকে। 3জন মানুষ ঢুকে আসে। একজন বুড়ো মানুষ, হুঁকো টানছেন। একজন মহিলা, শাড়ি পরা, হাতে থালা। আর একজন মাঝবয়সী পুরুষ, পাঞ্জাবি পরা। তারা টেবিলে বসে। মহিলা বলে, আজ ডাল ভাত দিলাম। তানিয়া বলেছে সুমন আসবে। পুরুষ হাসে, সুমন? ওই ছেলেটা ভালো ছেলে। ও আমাদের গল্প লিখবে। বুড়ো বলেন, আমি তো বলেছিলাম কেউ এলে আমরা তাকে দেখা দেব। কিন্তু তোমরা বললে না, না। মহিলা বলে, আমি তো ভয় পেয়েছিলাম। মানুষ আমাদের ভূত ভাববে। পুরুষ বলে, আমরা ভূত না, আমরা আত্মা। আমরা তাকে বুঝিয়ে বলবো। সুমন চোখ খুলে দেখে তারা আছে, কিন্তু তাদের শরীরের মাঝখানে আলো দেখা যাচ্ছে, যেন তারা ধোঁয়া। সে আর থাকতে পারে না। সে বেরিয়ে আসে। পরদিন তানিয়াকে জিজ্ঞেস করে, তোমাদের পরিবার তো মারা গেছে, তোমরা কেন ফিরে এসেছ? তানিয়া বলে, আমাদের মৃত্যু হয়েছিল এক দুর্ঘটনায়। আগুন লাগে বাড়িতে। আমি প্রথমে মরি, তারপর মা, তারপর বাবা, তারপর দাদা। কিন্তু আমরা একে অপরকে ছাড়া থাকতে পারিনি। আমাদের আত্মা একে অপরের টানে ফিরে এসেছে। আমরা এখন একটা পরিবার। আমরা একে অপরকে দেখি, শুনি, ভালোবাসি। আমরা মরে গেছি, কিন্তু আমরা বেঁচে আছি। সুমন একদিন তাদের সাথে খেতে বসে। সে দেখে তারা খাচ্ছে, কিন্তু খাবার মাটিতে পড়ছে। তাদের হাত দিয়ে খাবার ভেদ করে যাচ্ছে।
তোমরা কিছু খেতে পারো না, তানিয়া হাসে, আমরা খাই না। আমরা স্মৃতি খাই। আমাদের মনে পড়ে এই ডাল কত সুস্বাদু ছিল। আমরা সেই স্বাদ অনুভব করি। আমরা শুনি এই গানটা বাবা গাইতেন। আমরা শুনি। আমরা দেখি এই ঘরটা কত সুন্দর ছিল। আমরা দেখি সুমন বুঝতে পারে এরা ভয়ঙ্কর না। এরা শুধু মানুষের মতো আবেগ নিয়ে বাস করে। তাদের শরীর নেই, কিন্তু হৃদয় আছে। সুমন তার থিসিসে লেখে না। সে লেখে একটা বই, আত্মাদের পরিবার। বইটা প্রকাশিত হয়। মানুষ পড়ে, হাসে, কাঁদে। কেউ কেউ বলে মিথ্যা গল্প। কেউ বলে এটা সত্যি। কিন্তু সুমন জানে এটা সত্যি। বছর পর সুমন আবার যায় নীলকুঠি বাড়িতে। বাড়িটা এখন ধ্বংসস্তূপ। বটগাছ কেটে ফেলা হয়েছে। ঝুলনা নেই। সে বারান্দায় দাঁড়ায়। হঠাৎ মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকায়। কেউ নেই। কিন্তু বাতাসে শুনতে পায়, ধন্যবাদ সুমন। তুমি আমাদের গল্প বলেছ। আমরা এখন যাচ্ছি। আমাদের পরিবার পূর্ণ হয়েছে। আমরা মুক্ত। সুমন চোখ বন্ধ করে। যখন খোলে, সামনে তানিয়া দাঁড়িয়ে হাসছে। আর পেছনে তার মা, বাবা, দাদা। তারা হাত নাড়ে। তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়। যেন ধোঁয়া হয়ে আকাশে মিশে গেল। সুমন বুঝল তারা এখন শান্তি পেয়েছে। তাদের পরিবার আর আটকে নেই। তারা মুক্ত। তো ভাই, কেমন লাগলো গল্পটা? এটা শুধু একটা ভৌতিক গল্প না। এটা একটা প্রেমের গল্প। একটা পরিবারের গল্প। যারা মরেও একে অপরকে ছাড়ে না। যারা মৃত্যুকে পার হয়ে একে অপরের কাছে ফিরে আসে। আমরা সব সময় ভূতকে ভয় পাই। কিন্তু হয়তো অনেক ভূত আসলে আমাদের চেয়ে বেশি মানুষ। তারা কষ্ট পায়, ভালোবাসে, মিস করে। তাদের শরীর নেই, কিন্তু তাদের হৃদয় আছে। আমি বিশ্বাস করি মৃত্যু শেষ না। মৃত্যু শুধু একটা দরজা। আর সেই দরজার ওপারে হয়তো আমাদের প্রিয়জনরা অপেক্ষা করে আছে। হয়তো তারা আমাদের দেখে, শুনে, ভালোবাসে। আজকের গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমরা সবাই কারো না কারো স্মৃতি। আমাদের কেউ না কেউ মনে রাখবে। আমাদের কেউ না কেউ ভালোবাসবে। আমরা মরলেও আমাদের গল্প বেঁচে থাকবে। আপনারা যদি এমন কোনো গল্প জানেন যেখানে আত্মা, ভূত নাকি অদ্ভুত কিছু ঘটেছে, তাহলে কমেন্টে লিখুন। আমি পড়ব। আর হয়তো আপনার গল্প পরের ভিডিওতে আসবে। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন হরর বাংলা চ্যানেলে। কারণ এখানে আসে শুধু গল্প না, আসে আত্মার কথা, হৃদয়ের কথা আর অন্ধকারের মাঝে আলোর কথা। ভালো থাকুন। আর রাতে যদি কেউ আপনার পেছনে দাঁড়ায়, ঘুরে তাকাবেন না। কারণ হয়তো সে আপনার কারো না কারো আত্মা। যে আপনাকে দেখতে এসেছে। যে আপনাকে ভালোবাসে।